নিজেদের হাতে নেবেন না। আপনাদের ধর্মতলার মিছিলকে আনার চেষ্টা হচ্ছে। ধর্মতলার মিছিল নির্দিষ্ট রূপ ধরে আশা কর্মীদের বিক্ষোভে দিনভর সরগরম স্বাস্থ্য ভবন চত্বর। এই কর্মসূচি পূর্ব ঘোষিত, তাই আগে ভাগেই প্রস্তুত ছিল প্রশাসনও। স্বাস্থ্য ভবনের বাইরে লোহার দুর্গ গড়া হয়েছিল, মোতায়েন করা হয়েছিল প্রচুর সংখ্যক পুলিশ, ছিল সারি সারি ব্যারিকেড। সেই ব্যারিকেড পেরিয়ে স্বাস্থ্য ভবনের দিকে এগোতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশি ধরপাকড়। আমাদের নেত্রীকে আটকে রাখা হয়েছে। আজকে স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্য সচিবরা, আমাদের স্বাস্থ্য আধিকারিকরা আমাদের সময় দিয়েই করেছে, আমাদেরকে বলেছে যে সময় দিয়েছে আসার জন্য। এখন সেটা তারা অস্বীকার করছে যে কোথায় সেই অর্ডার কপি আছে। আমরা কি বিনা কথাতে এখানে চলে আসলাম? এত হাজার হাজার আশা কর্মী, আমরা কি মিথ্যুক? আমাদের ঢুকতে দেয়নি তো, আমাদের তো ঢুকতেই দিচ্ছে না স্বাস্থ্য ভবনের ভেতরে। তাহলে আমরা কি করে ডেপুটেশন দেবো? শান্তিপূর্ণভাবে আমরা করতে চেয়েছিলাম, কিন্তু ওনারা সেটা আমাদের মানছেন না। আমরা তো শান্তিপূর্ণভাবে করতে চেয়েছিলাম, এরকম ভাবে অন্যায় ভাবে। বুধের অভিযান যাতে কোনোভাবেই সফল না হয়, স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত করে বিক্ষোভ অবস্থান না করতে পারেন, সেই দিকে নজর রাখা হয়। স্বাস্থ্য ভবনে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে আশা কর্মীদের স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল। বাধা উপেক্ষা করে লোহার দুর্গের উপরে উঠে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। মুহুর্মুহু ওঠে স্লোগান। দীর্ঘদিন নানান নাটকীয় মুহূর্তের সাক্ষী রাজ্যবাসী। দিকে দিকে অসুস্থ হয়ে পড়েন স্বাস্থ্যকর্মীরা। পুলিশের তরফ থেকেই তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। মাইকিং করে আশা কর্মীদের আশ্বস্ত করা হয় প্রশাসনের তরফে। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায় ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।